আসসালামু দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্টের পর রাজনীতির যে মেরুকরণ হয়েছে তাতে দেখা গেছে যে আওয়ামী লীগ আউট, বৈষম্য বিরোধীরা ইন করেছে ক্ষমতায়। এখন বৈষম্য বিরোধীরা তারা অনেক সাহস দেখিয়েছে, আওয়ামী লীগের মতো দলকে তারা বোল্ড করেছে এবং আলোচনায় এসেছে। এখন তারা যে এত সাহস দেখিয়েছে, বাঘ হয়েছে, কিন্তু গতকাল গোপালগঞ্জের ঘটনায় দেখা গেছে এই বাঘরা হঠাৎ করে বিড়ালে রূপান্তরিত হয়েছেন। তারা যান বাঁচাতে আর্মির ট্যাঙ্কে ঢুকে তাদেরকে পালাতে হয়েছে। কিন্তু এটা কেন হলো? তারা যে পদযাত্রা শুরু করেছিলেন সেটা গোপালগঞ্জের ব্যাপারে পদযাত্রার বদলে সেটা হয়ে গেল হঠাৎ করে লং মার্চ টু গোপালগঞ্জ। এবং অনলাইনে অনেকে হুমকি দিতে থাকলেন যে বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর মাজার গুড়িয়ে দেওয়া হবে 32 নম্বরের মতো। এবং সেখানে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আসছেন আওয়ামী লীগ বিরোধী, তারাও ইন্ধন দিতে থাকেন। এখন এই যে একটা ব্যাপার সিচুয়েশন, এটা অনেকটাই উস্কানিমূলক। কারণ এই গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি, এটা সবাই জানে। এখন সেখানে আপনি যদি যান, আপনি যদি তাদেরকে অযথায় খোঁচান বা তাদেরকে উদ্বুদ্ধ করেন, তাহলে এটা তো খারাপের দিকে যাবে। এখন আওয়ামী লীগ সেখানে যতই আপনি মারপিট করেন না কেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ শূন্য করতে পারবেন না। আপনি ঘরে ঘরে আওয়ামী লীগ, পথে পথে আওয়ামী লীগ। সেখানে শেখ হাসিনার শহর সেটা। এখন আমার মতে এনসিপির যেটা করা উচিত ছিল, তারা গোপালগঞ্জে প্রোগ্রাম করবে, দ্যাটস ফাইন, এটা তার নাগরিক অধিকার, সে করতেই পারে। তার উচিত ছিল যে ঘোষণা দেওয়া যে আমরা গোপালগঞ্জে যাব, গোপালগঞ্জের মানুষের সাথে কথা বলবো, সেখানে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করব। এবং এই কর্মসূচি দিলে কিন্তু গণেশ কিন্তু অনেক উল্টে যেত রাজনীতির। এবং সেখানে আমার ধারণা যে অনেকেই তখন সমবেত হতেন এবং ব্যাপারটা সুন্দর হতো। এখন আপনি বলতে পারেন যে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবে কেন, কিন্তু বঙ্গবন্ধুকে তারা ফেলতে পারতেছে না। তারা তো স্বীকার করতেছে, ইতিহাসে বঙ্গবন্ধুর নাম লিখতেছে। যদিও কেউ কেউ বলতেছে 71 পর্যন্ত মানে, পরে মানে না। ঠিক আছে, যতটুকু পর্যন্ত মানেন ততটুকুই শ্রদ্ধা দেখান। কিন্তু এনসিপি তারা এটা না করে, তারাও অনেকটা শক্তি প্রদর্শনের মতো করে তারা সেখানে যায়। এবং তার পরিপ্রেক্ষিতেই পরিস্থিতিটা এরকম হবে। এবং আওয়ামী লীগ তাদের অবস্থা এরকম যে তারা দেয়ালে পিঠ থেকে গেছে, তারা তো সামনে স্টেপ দিবেই। এমন স্টেপ দিল তারা যে এনসিপি আলারা তখন ট্যাঙ্কের গর্তে ঢুকে মানে যান বাঁচালেন তারা। আমরা এটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম তারা কিভাবে ট্যাঙ্কের ভিতর গিয়ে লুকিয়েছিল। কিন্তু এটা তো হওয়ার কথা না। বাঘ হঠাৎ করে বিড়াল হয়ে গেল কেন? এটা তাদের নিজের দোষে। এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার যে ওই ঘটনায় 4 জন মানুষের মৃত্যু হলো, অসংখ্য আহত হয়েছেন, পুলিশ সহ। এখন এনসিপি আলাদের সবচেয়ে বড় ভুল কি? সবচেয়ে বড় ভুল হচ্ছে যে আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলা চেষ্টা করা। ইতিহাস থেকে কি মুছে ফেলা যায়? এরকম স্মৃতি এইভাবে বিনষ্ট করা যায়? এই যে আপনারা যেটাই করেছেন, জুলাই অভ্যুত্থান, এখন একজন লোক কি চাইলেই এই অভ্যুত্থান, এই বাস্তবতাকে কেটে ফেলতে পারবে, মুছে দিতে পারবে? এগুলো সম্ভব না, এইভাবে মোছা যায় না। আওয়ামী লীগ এদেশের বিশাল একটি দল, পুরনো ঐতিহ্যবাহী দল, স্বাধীনতার নেতৃত্বকারী দল। এখন তার রাষ্ট্র পরিচালনায় তার ভুল হয়েছে, অবশ্যই হয়েছে, কিন্তু তার কারণে
আপনি মুছে ফেলবেন, মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলবেন, এই রাজনীতি হচ্ছে ভুল রাজনীতি। হ্যাঁ, আওয়ামী লীগের 15 বছরের শাসনে অনেক অপরাধ ঘটিয়েছে তারা, যার কারণে হয়তো 100 বার ফাঁসি দিলেও আওয়ামী লীগকে তার দায় সুদ হবে না। কিন্তু ওই মাথা ব্যথা হলে মাথা কেটে সমাধান করবেন, এটা তো গ্রহণযোগ্য না। এই আইডিয়া মানে এই যে আমাদের ছোটবেলায় পড়ছিলাম আদুবাই, হ্যাঁ, যে পাশই করতে পারে না, হ্যাঁ, এই তার এতই জ্ঞান, মানে এরা আদুবাইয়ের চেয়ে কম জ্ঞান নিয়ে চলতেছে তারা। এখন গোপালগঞ্জের ঘটনায় আওয়ামী লীগের যে দোষ নাই এমনও না। মানে প্রতিপক্ষ হলেই আপনি প্রতিপক্ষ হলেই তাদেরকে প্রোগ্রাম করতে দিবেন না, মঞ্চ ভাঙচুর করবেন, বটি নিয়ে মিছিল করে ভয় দেখাবেন, আমাদের দুর্গে এসেছো এখন শেষ করে দেব তোমাদের, এটাও গ্রহণযোগ্য না। আর এনসিপি যে ফর্মুলাতে এগেছে তাতে শেষ পর্যন্ত কিন্তু লাভ হবে আওয়ামী লীগের। এখন কিভাবে লাভ হবে? বাংলাদেশের সবচেয়ে বড় দুটি দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। এখন মানলাম আওয়ামী লীগ তাদের শত্রু, এখন আওয়ামী লীগকেই হজম করতে পারছেন না তারা শক্তি দিয়ে, তারা এখনো পর্যন্ত জেলা কমিটি করতে পারেন নাই, তারা এখন আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির বিরুদ্ধেও লড়তে শুরু করেছে। এখন আওয়ামী লীগকে তারা খায়া ফেলবেন, বিএনপিরও খায়া ফেলবেন, মানে এতই শক্তি তাদের, এটার রেজাল্ট কিন্তু ভালো হবে না। কারণ আওয়ামী লীগের কথা বাদ দিলাম,